গাইবান্ধার সুন্দরগঞ্জ ও সাদুল্লাপুরে ইউনিয়ন কমিটি গঠন নিয়ে বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব এখন প্রকাশ্যেই। হামলা সংঘর্ষের পাশাপাশি ঘটেছে ১৪৪ ধারা জারির মতো ঘটনাও। এছাড়া জেলা বিএনপির এক সহসভাপতিকে বহিষ্কার করা নিয়ে তৃণমূলে ক্ষোভ। দলের অভ্যন্তরীণ বিরোধ ঘিরে যে কোনো সময় বড় ধরনের সংঘাতের শঙ্কা নেতাকর্মীদের। দিকে সম্প্রতি জেলা বিএনপির সহসভাপতি নাহিদুজ্জামান নিশাদকে দল থেকে বহিষ্কার করা হয়। এতে ক্ষোভ ছড়িয়েছে সাঘাটা ও ফুলছড়ি উপজেলার নেতাকর্মীদের মাঝে। প্রতিবাদে বিভিন্ন কর্মসূচিও পালিত হয়েছে। নিশাদের দাবি, তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। আমি এতটুকুই বলবো যে আমাদের বিপক্ষে যে দল আছে তারা যে ষড়যন্ত্র করে যাচ্ছে, এই ষড়যন্ত্রের একটি শিকার আমিও। উনি ২০২২ সাল থেকে আমাদের পাশে ছিলেন এবং শুধু সাঘাটা ফুলছড়ি না, উনি জেলারও নেতাকর্মীদের পাশে ছিলেন। এদিকে জেলা বিএনপির সভাপতি ডক্টর মইনুল হাসান সাদিক তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, সুবিধাভোগীরা ষড়যন্ত্রে লিপ্ত। একটা গ্রুপ যারা ৭-৮ বছর ১০ বছর কোনো আন্দোলন সংগ্রামে ছিল না, এখন হঠাৎ করে তারা বের হয়েছে ৫ই আগস্টের পরে। তারা কোনোদিন রাজপথে ছিল না, এখন তাদের খায়েশ হয়েছে নেতা হবে, এমপি হবে, উপজেলা চেয়ারম্যান হবে, এইটা তারা সংঘবদ্ধ হয়েছে। এই বিরোধের কারণে দল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মনে করেন বিএনপি তৃণমূলের নেতাকর্মীরা। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।